কৃষিতে উন্নতির লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হলো রবিবার। গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে এই কর্মশালার শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি অতিথিদের চন্দনের ফোঁটা, উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেয়। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে এই কর্মশালায় উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লকের বিডিও সৌম্যজিৎ বসু, মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, কৃষি কর্মদক্ষ দীনবন্ধু পাল, এডিও কৌশিক মণ্ডল, অভিজিৎ মুখার্জি, মিতালি সরকার, হাজরা সহ অন্যান্যরা। মেমারি 2 নম্বর ব্লক এলাকার চাষিরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। মূলত আগামী দিনে মাটিকে রক্ষা করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কিভাবে জৈবিক উপায় বা প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করা যায় এবং তাতে উৎপাদনও ভালো হয়, সেই সমস্ত বিষয় নিয়ে এদিন আলোচনা করেন আধিকারিকরা। ভবিষ্যতে কৃষির উন্নয়নের পাশাপাশি যাতে মাটি ও তার উর্বরতা না হারায় সেদিকে বিশেষভাবে নজরপাত কমাতে হবে, এমনটাই বার্তা দেওয়া হয় চাষিদের। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ আজমাত হক। রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। কোন জায়গায় এসেছেন? আমি এসেছি আজকে 2 নম্বর ব্লকের এডিও অফিসে। কি কারণে এসেছেন? ওই কৃষি নিয়ে আমাদের আলোচনা ছিল, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, মাটি বাঁচাতে হবে, তার জন্য। কিভাবে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হলো? প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ওনাদের প্রশিক্ষণ দিয়েছেন এবং সেই প্রশিক্ষণে আমরা খুব খুশি হয়েছি, ভালো। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি কাপাসটিগি গ্রাম 2 নম্বর ব্লকের কুচু পঞ্চায়েতের কাপাসটিগি গ্রাম। আপনি কি চাষি? আমি নিজে চাষি। আপনার নাম? আমার নাম সুশীল হাউলি। আজকে কোন জায়গায় এসেছেন এবং কি কারণ? আজ আমাদের মেমারি 2 ব্লক এডিও অফিসে 14/6/2026 বেলা 11টা থেকে আমাদের কৃষি দপ্তরে একটা কর্মশালা অনুষ্ঠিত। এই কৃষি ব্যাপার নিয়ে কি বিষয় নিয়ে আলোচনা হলো? কীভাবে চাষিরা প্রাকৃতিক বিষয় নিয়ে কীভাবে চাষিরা মাটি ভালো রাখবে, ভালোভাবে চাষ করা যাবে, এইসব নিয়ে চাষিদের কেমন সাড়া পেলেন? চাষিদের যে সংখ্যক টাকা ছিল তার থেকে বেশি সংখ্যক চাষি এখানে উপস্থিত হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ময়না হালদার টুডু, মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। ধন্যবাদ। যে পরিমাটি সেটা তার সাথে ধুইতে চলে আসে, উর্বর মাটিটাকে ধুইতে চলে আসে, আর তার সাথে কি হয়, গাছের যে খাদ্য উপাদানগুলো সেইগুলো কিন্তু উপরে মাটিটাতেই থাকে, তার সাথে ধুয়ে নিয়ে চলে আসে। এবার তার জন্য আমাদের ভূমিক্ষয় নিবারণের জন্য নানা রকম উপায় অবলম্বন করতে হবে। সেটাও কিন্তু এই প্রাকৃতিক কৃষির মধ্যেই পড়ে। যেরকম ঢালু জমিতে আমরা কি করবো, ধানের আড়াআড়ি আমরা ভূমিক্ষয় নিবারণ করে এর মধ্যে ফসলগুলো, যেরকম ধরুন চীনাবাদাম, বরবটি, মুগ, কলাই, এই ধরনের যে আচ্ছাদন করতে রাখে সেই ফসলগুলো লাগানো। সেই ফসলগুলো লাগালে কি হবে না, বৃষ্টির ফোঁটা যখন জমিতে পড়বে তখন সেটা মাটিতে আঘাত করবে, আঘাত করে তারপরে মাটির গোড়াটা আস্তে আস্তে চিপে যাবে, তারপর সেটা আস্তে আস্তে ধুয়ে ধরে চলে যাবে। এক্ষেত্রে কি হবে না, ওই জায়গায় 18% লসে কে লস করে না, আগাছায় লস করে, রোগ পোকায় লস করে, রোগে লস করে, ইঁদুরে লস করে, যেগুলো রাখছি আমরা প্রোডাকশনটা, সেই প্রোডাকশন লস হয়ে কাটে যাচ্ছি, সেগুলোতে লস হয়। এত ওষুধ ব্যবহার করার পরে কিন্তু তা আমরা গালা ওষুধ ব্যবহার করেছি। পরেরটা বা ইনসেক্টিসাইড, এগুলো রাসায়নিক বিষয়ের উপর নির্ভরতা কেন কমাতে বলছে? কমাতে জন্য বলছে এটার ব্যবহার কমবে, তাহলে এটার পাওয়া কম যাবে, পাওয়া কম গেলে এই প্রোডাকশন কম হবে, প্রোডাকশন কম হলে এইসব ট্র্যাজেডিগুলো হওয়ার চান্স কমে যাবে। ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা হয়েছিল ওটা কিন্তু আমাদের কার্বোসালফান, এন্ডোসালফান যে ওষুধগুলো আগে চলছিল তার, ঠিক আছে।